হ্যালো ফ্রেন্ডস, শাহি গরম মশলা বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা কি বানাও এরকমভাবে? যদি না বানাও তো বানিয়ে দেখতে পারো, ভালো হয়, খুব কম লাগে। জয়িত্রী, জায়ফল, তেজপাতা, বড় এলাচ, স্টার ফল। কড়াইটা একটু গরম করে, প্যাকেট পাওয়া যায় কিন্তু এটা মিক্সিং মশলা, যাতে জয়িত্রী, জায়ফল, তেজপাতা এসব নেই। আছে দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ, এই তিনটে এর মধ্যে থাকে। আর সঙ্গে আমি এইটাও দিয়ে দিলাম। এটা হবে আমার শাহি গরম মশলা। পরিমাণে খুব কম লাগে, অল্পতেই হয়ে যায়। একটু বাড়িতে আমি একটু বানিয়ে রাখি, এরকম দুটো প্যাকেট কেটে দিয়ে দিয়েছি। এই পরিমাণে মরিচ দিলাম। গোলমরিচটা এখন ঘরে নেই বলে গোলমরিচটা দিতে পারলাম না, গোলমরিচ ছাড়াই আজকে করছি। থাকলে একটু গোলমরিচও দিই। এটাকে একটুখানি কড়াইতে ভেজে নিয়ে হালকা করে, তাহলে একটু ক্রাঞ্চি হয়ে যাবে, মিক্সিতে গুঁড়োটা ভালো হয়, সেই কারণে করে দেখতে পারো, ভালো হয় এই জিনিসটা। ভাজতে ভাজতে এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, একটু দারচিনিগুলোকে ভেঙে দেখতে হবে। কড়কড় করে আওয়াজ হলে, মটমট করে ভেঙে গেলে বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর ওগুলোকে বাটিতে একটা নামিয়ে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। গোলমরিচটা ফ্রিজে খুঁজে পেয়ে গেলাম, তাই একটু সামরিচ আর গোলমরিচ ভাজা করছি। এর মধ্যে থেকে কিছুটা ওই গরম মশলাটাই দিয়ে দেবো, আর কিছুটা শুধু গোলমরিচ গুঁড়ো করে রেখে দেবো। গোলমরিচটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর থেকে 1 চামচ নিয়ে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে, আর বাকিটা আলাদা রেখে দিলাম গুঁড়ো করব বলে। আর এই মশলাগুলোকে একটু ভেঙে নিলাম হাতের সাহায্যে। তারপরে মিক্সিতে দেবো, না তো মিক্সিতে ঘুরতে একটু অসুবিধা হয়, অনেক বড় বড় থাকলে মিক্সির ডান্ডাটা ভেঙে যেতে পারে। যাই হোক, এরপরে এটাকে গুঁড়ো করে নিয়ে আসবো, নিয়ে এসে কৌটোর মধ্যে করে রেখে দেবো। অনেক দিন চলবে। বাজার থেকে কেনা গুঁড়োগুলো অধিকাংশটাই কাঠের গুঁড়ো থাকে। এই গুঁড়োটা করে রাখলে খুব আসল মশলাটা পাওয়া যায় এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো। ভালো লাগলে একবার বানিয়ে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও।